প্রোডাকশন হাউস এবং তার আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা। সোদপুরে নির্যাতিতা তরুণীর অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত শ্বেতা খান এবং আরিয়ান খান তাদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এর মধ্যেই সামনে আসছে তাদের বিদেশ যোগের সম্ভাবনা। এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই অভিযুক্ত আরিয়ান খান এবং শ্বেতা খানের। তারা কি তাহলে বিদেশে চলে গেল? একাধিকবার তারা বিদেশ যাত্রা করেছে যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, পেঁয়াজের খোসার মতন যে একাধিক অভিযোগ সামনে আসছে তাদের বিরুদ্ধে। প্রোডাকশন হাউস, তার আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা থেকে শুরু করে তরুণীদের ভিডিও দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় টোপ দেওয়ার অভিযোগ থেকে শুরু করে একাধিক অভিযোগ সামনে আসছে। আর এর মধ্যেই নতুন যে তথ্য, তাদের বিদেশ যোগের সম্ভাবনা। একাধিকবার বিদেশ যাত্রা, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে অভিযুক্ত আরিয়ান খান এবং শ্বেতা খান, কোনো খোঁজ তাদের নেই। আমরা এই গোটা বিষয় নিয়ে আরো তথ্য নেব, আরো আপডেট নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে পানিহাটি সোদপুর বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, আর এরই পাশাপাশি ডোমজুর থেকে আমাদের অপর প্রতিনিধি দেবব্রত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে বরুণের কাছে যাই। বরুণ, একের পর এক তথ্য সামনে আসছে এবং এর মধ্যেই এই বিদেশ যোগ, কি জানা যাচ্ছে? দেখো, একের পর এক তথ্য কিন্তু সামনে আসছে। যেমন প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসের আড়ালে একদম যে নগ্ন ছবি তৈরি করা যেমন সামনে এসছে, তেমন পাশাপাশি এই দুজন অর্থাৎ মা এবং ছেলে তারা কিন্তু একেবারেই তাদের সঙ্গে বিদেশে যোগ ছিল এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কারণ একাধিকবার তারা বেশ বিদেশে তারা গিয়েছেন এবং সেখানে ব্যাংকক বলে একটা জায়গার নাম উঠে আসছে, সেই ব্যাংকক তারা কিন্তু গেছেন বহুবার, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে এখনো পর্যন্ত তারা ধরা পড়লো না, 4 দিন হয়ে গেল। শনিবার দিন অভিযোগ হয়েছে, তারপর থেকে 4 দিন সোমবার হয়ে যাওয়ার পরও তাদের একদম ধরা ছোঁয়ার বাইরে। তাহলে তারা গেলেন কোথায়? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে তাদের যেহেতু বিদেশ যোগ ছিল, অর্থাৎ বহুবার তারা বিদেশে গিয়েছিলেন, সেই ক্ষেত্রে বলাই যায় এই খবর সামনে আসার পরেই তারা কি ছেলে এবং মা তারা দুজনেই কি পালিয়ে গেলেন বিদেশে, এমনটা কিন্তু প্রশ্ন উঠে আসছে। যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তারা যে সেলফোন ব্যবহার করতেন, সেই সেলফোনে যেহেতু সুইচ অফ, তাদের লোকেশনও ট্র্যাক করা যাচ্ছে না। যদিও পুলিশের তরফ থেকে সমস্তটা কিন্তু প্রত্যেকটা দিক তারা কিন্তু খতিয়ে দেখছে, টিম গঠন করা হয়েছে, কিন্তু কোথায় গেল এই ছেলে এবং মা, এটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আর তাদের যে বিদেশ যোগ এবং তাদের যে বিলাসবহুল জীবনযাপন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিচ্ছে। সামান্য একটা প্রোডাকশন হাউস, ছোট্ট একটা প্রোডাকশন হাউস, যে প্রোডাকশন হাউস কিছু সোশ্যাল মাধ্যমে চলতো, সেই প্রোডাকশন হাউসের একজন মালিক হয়ে এত পয়সা, যেখানে বিদেশ যোগের কথা যখন সূত্র মারফত সামনে আসছে, ব্যাংককের সম্পর্ক সামনে আসছে, কাদের সঙ্গে কি উদ্দেশ্যে ব্যাংককে গিয়েছিল এই শ্বেতা খান কিংবা আরিয়ান খান, একাধিক প্রশ্ন যার উত্তর খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে পুলিশ। আর এর মধ্যেই নির্যাতিতার মায়ের আরো এক অভিযোগ, জোর করে তাদের মেয়েকে পর্নোগ্রাফি করাতো এই শ্বেতা খান আরিয়ান খান। শুনুন কি অভিযোগটা। মেয়েকে নিয়ে গেছিল ক্যাটারিং এর কাজের জন্য। তা ক্যাটারিং এ কাজ না করলে ব্লু ফিল্মগুলো করাবে বলছিল। তা আমার মেয়ে বলেছে আমি এসব পারি না, আমি করব না। বলছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ট্রেনিং দিয়ে তারপরে তোমাকে এসব করাবো। তা আমার মেয়ে বলছে আমি এসব কাজ করবো না, আমি বাড়ি যাব। তো ওনাকে ওর আসতে দিল না, আটকে দিয়েছে। কেন আমার মেয়ে যেহেতু সব কিছু জেনে গেছে, ওই জন্যে আটকে গেছে। তারপরে আমার মেয়েকে বলতো ঘর মুছো, বাসন মাজো। আমার মেয়ে তো এসব কোনোদিন কাজ করেনি, তো করতো না বলে মারধর করতো, খুব অত্যাচার করেছে। এই কীর্তিমান আরিয়ান খান আর শ্বেতা খান কোথায় এখন, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। তারা কি বিদেশে গা ঢাকা দিয়েছেন? পরিবারের লোকজন, তাদের পরিবারের অন্য লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, মা ভাইকে ডেকে জিজ্ঞাসাবাদ। আর এখানেই উঠে আসছে আরো নতুন তথ্য আপনাদের জানাবো। নির্যাতিতা, সোদপুরের এই নির্যাতিতাকে নিয়ে কুলু মানালি গিয়েছিল শ্বেতা খান, বেড়াতে গিয়েছিল নাকি অন্য কোনো কারণ? দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, আর কি তথ্য উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বাঁকড়া তদন্ত কেন্দ্রের সামনে এবং এখানে যেটা আমরা জানতে পারছি, বাঁকড়া তদন্ত কেন্দ্রে শ্বেতা খানের মা এবং ভাই এছাড়া আরো যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বারবার তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গতকালও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। এবং প্রয়োজনে তাদেরকে আবার ডেকে পাঠানো হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু নতুন যে তথ্য উঠে আসছে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই সোদপুরের নির্যাতিতা, তাকে নিয়ে
কুলু মানালি গিয়েছিলেন শ্বেতা খান এবং সেই ছবিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করা হয়েছিল। কিন্তু কেন তাকে কুলু মানালি নিয়ে যাওয়া হয়েছিল, সেটা কি নিছকই বেড়াতে যাওয়ার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, অন্য কোনো রহস্য রয়েছে, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা এখন কোথায় কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে শ্বেতা খান এবং আরিয়ান খান, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও এই ঘটনার তদন্ত করছেন, পাশাপাশি ডোমজুর থানা এবং বাঁকড়া তদন্ত কেন্দ্রের আধিকারিকরা তারা বিভিন্ন জায়গাতে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে, অর্থাৎ অভিযুক্তদের সন্ধানে। কিন্তু এখনো পর্যন্ত শ্বেতা খান এবং আরিয়ান খান অধরা এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে তাদেরকে গ্রেপ্তার করার পরই পুরো বিষয়টি জানা যাবে বা এই রহস্যের উদ্ঘাটন হবে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে কোনো পারছি। সন্দেহ নেই দেবব্রত যে বড়সড় কারবার ছিল এই আরিয়ান খান এবং শ্বেতা খানের। কি কি করা হয়েছিল এই নির্যাতিতাকে নিয়ে? কুলু মানালি যদি যাওয়া হয়ে থাকে তাহলে সেটা ঠিক কি জন্য? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।